হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কী কী রান্না করছি তোমাদের একসাথে দেখিয়ে দিই। ডিমের কারি করবো, যে ডিম আমার ভেজে রেখে দিয়েছি। আর এখানে একটু টক ডাল হবে, সেন সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। উচ্ছে ভাজা হবে, আর হবে মাছের মাথা দিয়ে ডাল, আর লোটে মাছ পাতুরি। তা চলো বন্ধুরা, গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এখানে পেঁয়াজ রসুন সব পেস্ট বানিয়ে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন। তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার গোটা জিরেটা একটু কালারটা চেঞ্জ হবে, তারপর আমি পেঁয়াজ রসুনের যে পেস্টটা বানিয়ে রেখেছি ওটা তেলের মধ্যে আমি দিয়ে দেবো। তেলটা গরমই আছে খুব, ওই জন্য একবারে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ রসুনের পেস্টটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো, পেঁয়াজ রসুন বাটা যে ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে তেলের মধ্যে নাড়তে থাকবো। আর ততক্ষণ আমি মশলাটাও রেডি করে নেব। বন্ধুরা, মশলা আমার নেওয়া হয়ে গেছে। আর এই 3-4টে চিনির দানাই করবে কামাল। একবারে কি সুন্দর কালারটা আসবে, কালারটার জন্য 3টে দানা দিয়েছি। আর এটা ভালো করে ভাজা ভাজা প্রায় হয়ে এসছে। আর ততক্ষণ চলো মশলাটা গুলে। দেখো, মশলা গুলে নিয়ে আমি চলে এসেছি। এবার পেঁয়াজটা আর একটু লাল লাল করে ভেজে নেব, তারপর আমি মশলাটা দেবো। ব্রাউন কালার হয়েই এসছে, আর একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নেড়ে নেড়ে নেবো, যতক্ষণ না চারিদিক দিয়ে তেল ছেড়ে আসছে আর কালারটা চেঞ্জ হচ্ছে। বন্ধুরা, মশলা কষাতে কষাতে আমি ডিমটাও দিয়ে দিয়েছি। এবার ডিমটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না চারিদিকে তেল ছেড়ে দিচ্ছে বা কাঁচা মশলা রসুন পেঁয়াজ সব গন্ধগুলো দূর হচ্ছে। দেখো কত সুন্দর লাগছে। এই ডিমের কারি দিয়ে কিন্তু বন্ধুরা রুটি বলো, পরোটা বলো, লুচি বলো, দারুণ লাগে। এইরকম ঠিক গাঢ় গাঢ় থাকবে ঝোলটা। তাই তো আমি কষাচ্ছি, কষিয়ে তো একটু পরিমাণ মতো জল দিতেই হবে। তারপরে যে ঝোলটা হবে সেই ঝোলটা দিয়েও কিন্তু দারুণ লাগে, আর এইটা দিয়েও কিন্তু খুব ভালো লাগে। আর এখানে আমি দিয়েছি মাছের মাথা দিয়ে যে ডালটা করব, সেই ডালটা ভেজে নেবো। একবার ভেজে কুকারে দিয়ে দেবো। বলেছিলাম চিনি করবে কামাল। দেখো, পুরো মনে হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে করেছি, কিন্তু না, সিম্পলই করেছি। কালারটা দেখো বন্ধুরা। আর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে তেল ছেড়ে দিয়েছিল, সেটাও পরিমাণ মতো জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো আমি কিছুক্ষণের জন্য ফোটার জন্য। আর ততক্ষণ আমি এখানটায় ডাল ভেজে নেব, মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে। ভাজার জন্য আমি একটু তেল দিয়ে দিয়েছিলাম, তেল দিয়ে তারপর ভাজবো। দেখো, ডালটা লাল লাল করে একটু ভেজে নিতে হবে, ভেজে আমি কুকারে দিয়ে দেবো। তারপরে ডালটা সিদ্ধ হয়ে গেলে এই ডালের মধ্যে বসানোর সময় একটু মশলাও দেবো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ সব কিছুই দিয়ে বসাবো। নুন, যেমনি আমি সবজি ডালে করি ওরকমই দিয়ে বসাবো। তারপর আবার যখন মাথাটা কষাবো তখন সামান্য সামান্য একটু মশলাপাতি দেবো। এইভাবে করে খেয়ে দেখো বন্ধুরা, খেতে দুর্দান্ত হয় মাছের মাথার ডাল। তো চলো, কুকারটা একটু ধুয়ে নিই, যেহেতু টক ডাল করেছিলাম একটু ধুয়ে নিই। ধুয়ে তারপর ডালটা দিয়ে দেবো। ডালটা একটু ভাজবো। বন্ধুরা, ডাল চাপানো আমার হয়ে গেছে, আর ডিমও প্রায় হয়ে এসছে। একটু পরেই নামিয়ে নেবো, একটু মাখা মাখা ঝোলটা থাকবে। আমি ঢেলে নিয়েছি, এই দিয়ে রুটি পরোটা খেতে দারুণ লাগবে। দেখো, ঝোলের কালারটা দেখো খুব সুন্দর এসছে। আমি আবার কড়াই চাপিয়ে দিয়েছি, উচ্ছে ভাজা করবো। আর দিয়ে তো ডাল বললাম হচ্ছে। চলো উচ্ছে ভাজাটা ঝটপট করে ফেলি। কড়াইতে তেল নিয়ে নিয়েছি, তেলের মধ্যে এবার ফোড়ন দিয়ে দেবো মাছের মাথা দিয়ে ডাল করার জন্য। ডাল সিদ্ধ রেডি, আর এখানে মাথাও রেডি, মশলাও রেডি। তা চলো, তেলের মধ্যে কী কী ফোড়ন দিয়ে তোমাদের দেখাচ্ছি। মেন হচ্ছে কিন্তু ফোড়ন। মুখে তোমাদের বলে দিচ্ছি, তেজপাতা, এখানে দিয়েছি লবঙ্গ, দারচিনি, এলাচ, আর দিয়েছি গোটা জিরে আর মৌরি।
দিয়ে দিলাম ফোড়নে। দেখতেই পাচ্ছ কী কী ফোড়ন দিয়েছি। দেখো বন্ধুরা, ভালো করে আমার ফোড়নটা লাল লাল হয়ে গেছে আর ফোড়নের দারুণ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার মাথাগুলোকে ঠিক এইরকম করে ভেঙে ভেঙে নিতে হবে, নিয়ে একটু হালকা করে নেড়ে নিতে হবে। আর নেড়ে ভাজাও হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো। আদা বাটা দেবে, জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, একটু সামান্য চিনি, এই দিয়ে মাথাটাকে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে। আর ডালটা তো কড়াই আছে, ডালটা ঢেলে দিতে হবে, তবে কিন্তু মাছের মাথার ডালটা কিন্তু দারুণ হয়। দেখো বন্ধুরা, ভালো করে মাথাটা দিয়ে কষিয়ে ডালটা দিয়ে দিয়েছি। ডালটা দিয়ে একটু জল দিয়েছি, মাথা আর ডাল ভালো করে ফোটার জন্য। খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়। তা চলে একটা ঢাকা দিয়ে দিই, ডালটা এবার ফুটতে থাকবে। মাছের মাথা দিয়ে আমার ডাল হয়ে গেছে, কত সুন্দর গাঢ় গাঢ় ডাল। আর এখানে মাছ পাতুরি করছিলাম ভাজা ভাজা, মাছ পাতুরিও হয়ে গেছে। তা চলো, রান্না হয়ে গেছে, এবার ঢেলে নেবো। মাছ পাতুরিটা কত সুন্দর হয়েছে দেখো, মাছের ঝুড়ি, লোটে মাছের ঝুড়ি। এটা একটু ভাজা ভাজা না হলে ভালো লাগে না। এটা দিয়ে ডাল দিয়ে দারুণ খাবে। চলো আবার এরমভাবে দিলাম, আর একটু ভাজা ভাজা হলে উল্টিয়ে নেবো। আর ডালটাও পাত্রে ঢেলে নেবো। আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, অবশ্যই এটা লাইক করে দিও, শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর সাবস্ক্রাইব, যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বেল আইকনটা বাজিয়ে দিও, যখন আমি ভিডিও আপলোড করব তখন ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, তখনই তোমরা ভিডিওটা দেখতে পারবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটা ফলো করে দিও। তা বন্ধুরা, আজ মতো রাখছি, কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখে যাচ্ছি। তাদের সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো থেকো, বাই।